যদি এটা নাটক না হয়, নাশকতা না হয়, কোনো পক্ষ না ঘটে থাকে, এটা যদি ন্যাচারালি এই অগ্নিকাণ্ডগুলো ঘটে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আসমানের মালিক রাগ করেছেন। এটা প্রকৃতির অভিশাপ। আমাদের জাতীয় জীবনে যে কটি বিপর্যয় ঘটেছে, সবগুলো বিপর্যয়ের আগে এরকম অগ্নিকাণ্ড, একটার পর একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন। আফসোস আমরা সেই সতর্ক না হয়ে কেবলই অপরাধ করে গেছি। আদম যে জুট মিলে আগুন লাগলো পাকিস্তান জামানাতে, তখন যুক্তফ্রন্টের সরকার সতর্ক হলো না, খালি নিজেরা মারামারি করে। পার্লামেন্টের মধ্যে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে মেরে ফেলা হলো। আজ সেই এ প্রধানমন্ত্রী হয়, কাল এ প্রধানমন্ত্রী হয়, একটার পর একটা গণ্ডগোল। এর মধ্যে একেবারে প্রথমে পাটের গুদামে আগুন লাগে কন্টিনিউয়াসলি, নারায়ণগঞ্জের পাটের গুদামে আগুন লাগে, বিভিন্ন শিল্প কলকারখানায় আগুন লাগে। এরপর সর্বশেষ সবচেয়ে মারাত্মক যে আগুনটা লাগলো, সে আগুনটা লাগলো আদমজি জুট মিলে। এই আদমজি জুট মিলে লাগার পরে শুরু হলো শ্রমিক দাঙ্গা, এবং এটার প্রেক্ষিতে আইয়ুব খান সরকার ক্ষমতায় আসলেন। পড়ে দেখেন ইতিহাসে, ওই এমআর আক্তার মুকুল আছেন, বিখ্যাত সাংবাদিক, মুজিবের রক্তলাল, সেই বইতে কত চমৎকারভাবে তিনি এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। এরশাদের পতনের আগেও এরকম প্রাকৃতিক কিছু আগুন লেগেছিল। বেগম খালেদা জিয়ার পতন সে 2006 সনে, দেখেন পতনের কিছুদিন আগে, 1 বছর আগের থেকে এরকম অস্বাভাবিক কিছু অগ্নিকাণ্ড, লঞ্চ ডুবি, লঞ্চ ডাকাতি। এবং এই এখানে আরও একটা ব্যাপার বলে নেই, এখানে কিন্তু জলস্থলে অন্তরিক্ষে, মানে এখানে যেমন ফ্যাক্টরি পড়ছে, একই সঙ্গে কিন্তু সদরঘাটের লঞ্চ পড়ছে। আবার একই সঙ্গে চিনির, ওই মেঘনা গ্রুপের একটা চিনির কারখানার, সেখানেও আগুন লেগেছে। মানে কটা বলবেন, এগুলো তো পত্রপত্রিকা আসছে, এর বাইরে যে আরও কত কিছু হচ্ছে। এবং এটা যদি বিচ্ছিন্নভাবে হয়ে থাকে, আকাশের মালিক, আসমানের মালিক ক্রোধান্বিত। আমাদের প্রতারণার কারণে, আমাদের নাটকের কারণে, আমাদের অসততার কারণে, এবং তিনি আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, যার জন্য আমরা, যে সুযোগের জন্য আমরা কান্নাকাটি করেছিলাম বহু বছর ধরে, সেই সুযোগ বা সেই নিয়ামতকে আমরা অপমান করেছি। আমরা শুকরগুজার হইনি, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাইনি, আমরা নিজেদেরকে সংশোধন করিনি, এবং আমরা শেখ হাসিনার চাইতেও আরও মন্দ কাজ করার জন্য নিজেদের হাত পাকে যেভাবে আমরা প্রস্তুত করে চলেছি, এটা আসমানের মালিককে ক্রোধান্বিত করে থাকে যদি, তাহলে তিনি এই জমিনে যে লক্ষণগুলো ঘটান, সেই লক্ষণগুলোর মধ্যে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ, রোগ বালাই, এগুলো অন্যতম। এমনকি সামাজিক মারামারি, কাটাকাটি, হানাহানি অন্যতম। তো এই আগুনের যে ঘটনাটি, এই ঘটনাটি থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, বা এই আগুনের ঘটনা থেকে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করি, তাহলেই আমাদের কল্যাণ। আদারওয়াইজ যে সর্বনাশের পথে আমরা ধেয়ে চলেছি, এই সর্বনাশ যে শেষ পর্যন্ত আপনাকে আমাকে কোথায় নিয়ে যায়, আমরা এখন পর্যন্ত তা কল্পনাও করতে পারছি না। যেভাবে আগস্ট মাসের 5 তারিখ সকাল 11:30 পর্যন্ত, 12টা পর্যন্ত গণভবনের কেউ কল্পনা করতে পারেননি। খাবার প্রস্তুত, গরম গরম শাহী খাবার, যেটা জুলাই যোদ্ধারা সেখানে ঢুকে গিয়ে সব খেয়ে ফেলেছেন। দুপুরের খাবারটি খাওয়ার সুযোগ হয়নি তাদের। আল্লাহ এই ধরনের বিপর্যয় থেকে এই দেশ এবং জাতি, আমাদের সবাইকে আগামী দিনে রক্ষা করুন, হেফাজত করুন, এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।